তাল্লুক মাল্লার আলোচনা হয়, তখন মাল্লার বান্দাদের অন্তরের ভেতরে সিনার ভেতরে আগুন ধইরা যায়। এমন একজন বয়ান করতেছিলেন, খাজা নিজামুদ্দিন আউলিয়ার সিনার ভেতরে ইশকের আগুন ধরে গেছে। এবার তিনি ওই জায়গায় বৈশা লাফানো আরম্ভ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লাফাইতেছে তো ওলি দিয়েছে কথা কোন ঠিক কিনা? তো নিজামুদ্দিন আউলিয়া কোন তফকার ওলি, আরেকজন ছিলেন হাকিম জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তিনিও আবার বড় পীর ছিলেন। তো উনি ওই নিজামুদ্দিন আউলিয়ার কাঁধে বাবা হাত রেখে বলে, নিজামুদ্দিন তুমি যদি এমনি লাফাও তাহলে তো মানুষ গুমরা হয়ে যায়, মানুষ মনে করবো লাফাইতে হয়, বইসা যাও। তো বইসা গেছে। আবার যখন প্রেমের গল্প হয়, নিজামুদ্দিন আউলিয়ার বইসা থাকতে পারেন, আবার দুই পায়ে লাফাইতে আরম্ভ করে দেয়। আবার হাকিম জিয়াউদ্দিন তার কাঁধে হাত রেখে বসায় দেয়। আবার যখন প্রেমের গল্প হয়, প্রেমের আলোচনা হয়, মারিফতের আলোচনা হয়, তখন এবার নিজামুদ্দিন আউলিয়ার দিলের ভিতরে এমন আগুন ধরা ধরছে, এবার দুই পায়ে লাফায় না, এক পায়ে লাফানো আরম্ভ করে দিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ মিকুনাত আরদু সামাম, আল্লাহ আল্লাহ মিকুনাত আরদু সামাম, আল্লাহ আল্লাহ মিকুনাত জাও হাওয়াম, আল্লাহ আল্লাহ মিকুনাত শামসু কমার, আল্লাহ আল্লাহ মিকুনাত শাজরু হাজার, আল্লাহ আল্লাহ মিকুনাত আরদু সামা, আল্লাহ আল্লাহ মিকুনাত জাও হাওয়াম। এবার ওই হাকিম জিয়াউদ্দিন আর তার কাঁধে হাত রাখে না, এবার তাকেও বসতে বলে না। বয়ান যখন এক পর্যায়ে শেষ, সবাই চলে যায়, কিছু মুসল্লি দাঁড়ায় যায়। হাকিম জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে ধরে, ও মিয়া তুমি নিজামুদ্দিন আউলিয়ার দুইবার থামাইলা, তৃতীয়বার তো থামাইলা না, ব্যাপার স্যাপার কি কারণ বলতে হবে। কয় রাগ তোরা এইগুলা বুঝবি টুঝবি না। কয় না বলতে হবে, না বললে আজকে আর ছাড়বো না। এবার হাকিম জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলে, এই শরীর এবং মানুষের ভেতরে, শরীর এবং রূহের ভেতর রূহ বড় শক্তিশালী। আমি তাকায় তাকায় দেখতেছিলাম, যখন নিজামুদ্দিন আউলিয়ার দিলের ভেতরে ইশকের আগুন জ্বলে গেছে, তখন দেখি রূহটা এক লাফ দিয়া প্রথম আসমানে উঠাম, মা ওই প্রথম আসমানে উঠা লাফালাফি আরম্ভ করে দিয়েছে। আমি দেখতেছিলাম খাসা এই জায়গায় লাফায়, কিন্তু রূহ চলে গেছে প্রথম আসমানে। বলেন সুবহানাল্লাহ। বাহ্যিক ভাবে দেখা যায় কাঁধে হাত রাখছি, কিন্তু রুহানি ভাবে আমি ওই জায়গায় যাইয়া ওই রুহের উপরে হাত রাইখা বলেছিলাম, তোমরা দেখছিলে এই জায়গায় আমি রেখেছি, আসলে আমি ওই জায়গায় যাইয়া রেখেছিলাম। কয় তারপরে বুঝলাম দ্বিতীয়বার কেন তারে বসাইলেন। কয় দ্বিতীয়বার যখন তিনি ইশকের আগুন জ্বললো, তখন রুহটা প্রথম আসমানে নাই, দ্বিতীয় আসমানে নাই, তৃতীয় আসমানে নাই, চতুর্থ আসমানে লাফানো আরম্ভ করে দিয়েছে। আমি চতুর্থ আসমানে গেলাম, ওখানে যাই রূহটাকে নামাইয়া দিলাম। কয় তারপরে তৃতীয়বার কেন বসাইলা না? কয় তৃতীয়বার কেমনে বসাবো? রূহের ভেতরে আল্লাহ পাকের মারিফতের আগুন, এমন ইশকের আগুন এমন ধরা ধরছে, রূহ আর চতুর্থ আসমানে নাই, পঞ্চম আসমান অতিক্রম করে ষষ্ঠ আসমানে চলে গেছে, ষষ্ঠ আসমান অতিক্রম করে সপ্তম আসমানে চলে গেছে, সিদরাতুল মুনতাহে চলে গেছে, সিদরাতুল মুনতাহার পাড়ি দিয়ে লৌহ কলমে চলে গেছে, লৌহ কলম পাড়ি দিয়া আল্লাহ পাকের আরশে আজিমের সামনে, আল্লাহর সামনে লাফালাফি আরম্ভ করে দিছি। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝেন নাই? জোরে কইবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হয় না, আরো জোরে কইতে সুবহানাল্লাহ। জমিনে ছিল রূহ, এই রূহটা এবার আরশে আজিমের সামনে দাঁড়ায়া আল্লাহর সাথে কথোপকথন শুরু করে দিয়েছে। এবার নিজামুদ্দিন আউলিয়া ওই হাকিম জিয়াউদ্দিনকে বলে, তুমি কেন এবার নামাইলা না? কয় আমি কেমনে নামামু? যে রূহ মালিকের কাছে চলে যাইতে পারে, এক সেকেন্ড সময় লাগে না। ওই মাওলার সামনে যাইয়া আমি যদি রূহকে নামাই, আমার মাওলা যদি কয়, হাকিম তোর কে এত সাহস দিল আমার আশেক রে, আশেকের রূহ আমার কাছে চলে আসছে, আমি তো না আনলেও আসতে পারে নাই, তুই কেন একে নামানোর জন্য আসছ? আমার ভয় হয়ে গেল, এই জন্য আমি আর ওই জায়গায় গেলাম না। আমি তাকায় তাকায় দেখতেছিলাম নিজামুদ্দিন আউলিয়ার রূহটা কি পরিমাণ শক্তিশালী হয়ে গেছে, জমিনে খাসা লাফায়, আর সে আজিমে রূহ যায় আল্লাহর সাথে কথা কয়। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? এই রূহ
এবং এই মাটির তৈরি এই মানুষ, এই খাঁচা এবং রুহুবিল্লাহ হয়ে মানুষ যদি সুস্থ থাকে, বেশিরভাগ বেশি সে কয়েকটা দেশ হাইটার ভ্রমণ করলে হায়াত শেষ। কতক্ষণ ঠিক কিনা? সারা বিশ্বই ভ্রমণ করতে পারলো, কিন্তু রুহু যদি একবার শক্তিশালী হয় তাহলে এই রুহু পুরা দুনিয়া না আর সে আজিম পর্যন্ত যাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা কথা মনে পড়ে গেছে, কমুনি আমিরে খুসরু রহমতুল্লাহ আলাইহির আব্বা, এই আমিরে খুসরুকে এই নিজামুদ্দিন আউলিয়ার দরবারে লয়ে গেছে। তার আব্বা নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ ছিল, তো ছেলেকে পীরের হাতে বায়াত করার জন্য নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে বহুত লম্বা সফর অতিক্রম করার পরে নিজামুদ্দিন আউলিয়ার খানকার কাছে গেছে ছেলেকে নিয়ে, আমির খুসরুকে নিয়ে। যাওয়ার পরে এবার বাবা বলতেছে, চলো বাবা আমার পীর সাহেবের খানকায়। তো ছেলে বলে, আব্বা আপনি যান, আমি যাব না, আমি পরে। তো বাবা রাগ হয়ে গেল, এই বেটা বহুত লম্বা সফর করে আসলাম, এখন হুজুরের কাছে যাবি, বরকত নিবি, এখন তুই যাইতে চাস না? কয় না আব্বা আপনি যান। এবার আমিরে খুসরুর আব্বা তিনি চলে গেলেন নিজামুদ্দিন আউলিয়ার খানকায়। আমিরে খুসরু এখানে বৈশা বৈশা এবার আল্লাহর কাছে মুনাজাত করতেছেন দিল দিয়া, রুহানি ভাবে, আল্লাহ আমি শুনছি তোমার এই বান্দার দরবারে কোনো মানুষ যদি আসে, একদম একদম দুর্বল একটা কবুতরও যদি আসে, এই কবুতরটা রুহানি শক্তিশালী হইয়া একটা বাস পাখিতে পরিণত হইয়া চলে যায়। আমি আল্লাহ আসছি তোমার এই বান্দার দরবারে, তুমি একটু তোমার বান্দারে কইয়া দাও না আমার যেন যাওয়ার অনুমতি দেয়। সুবহানাল্লাহ বলেন। কেমন আছেন ডাক্তার সাহেব? তো নিজামুদ্দিন আউলিয়া কাশওয়ালা ছিলেন, আল্লাহর কাছে আর জিজ্ঞাসা, আল্লাহ নিজাম তোর দরজার সামনে তো লোক খারাপ, অনুমতি দে। শের দিয়া বাড়াই দিতে, যাও কবিতা দুইটা শোনাও মুরিদ খানকার এক মুরিদকে। যা শুনাইছে, অনুমতি পাইছে, তিনি প্রবেশ করছে। সুবহানাল্লাহ বলেন। পার্থক্য হইল বাবা আদবের সাথে ঢুকলো না, আর ছেলে অনুমতি নিয়ে আদব নিয়ে ঢুকলো। আদবের কারণে এই ছেলে কত বড় হয়েছে দেখেন। বাবা এরপর চলে গেল। এবার আমির খুসরু বায়াত হইলেন। পীরের হাতে বায়াত হওয়ার পরে এবার আব্বারকে, আব্বা আপনি চলে যান, আমি শায়েখের কাছে আরো কিছুদিন থাকবো, কিছু রুহানিয়াত অর্জন করবো। ঠিক আছে থাকো, ছেলে যদি ভালো হইতে চায় পিতাকে না করবো? সুবহানাল্লাহ বলেন। আমার পীরের কাছে তুমি থাকবা, থাকো, আলহামদুলিল্লাহ। এবার দেখেন মেরে মোহতারাম ভাই, বহুত বড় বড় পীরের কাছে আমরা যাব, খেয়াল তো আমরা করি না রুহানিয়াতের জগতের ভেতর কার রূহ কত শক্তিশালী। আমরা শুধু এতটুকু দেখি কোন জায়গায় কত মানুষ বেশি যায়, ওই মানুষগুলো মনে হয় ভালো হয়, কিন্তু ব্যাপার এমন না। যদি মানুষটা কালাও হয়, অন্তরটা যদি ভালো হয়, তার দরবারে লোক না আসলো এই মানুষটা ভালো হয়। কতক্ষণ ঠিক কিনা? আমির খুসরু রহমাতুল্লাহ আলাইহি নিজামুদ্দিন আউলিয়ার হাতে বায়াত হইয়া এবার তিনি জিকির আরম্ভ করে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সকাল সন্ধ্যা রাতের বেলা মুরাকাবা করে, আর হুজুরের পিসা হুজুরের তাসবিহ তাহলিল পাঠ করে। একদিন দুই দিন যাইতে না যাইতেই এবার আমির খুসরু রহমাতুল্লাহ আলাইহির রুহানিয়াত এত বড় শক্তিশালী হয়েছে, রুহু এত বড় পাওয়ারফুল হয়ে গেছে। এবার একদিন পীরে কয়, হুজুর আমি একটু মোরাকাবা কইরা এবার আমি একটু উপরে জগতে যাইতে চাই। নিজামুদ্দিন আউলিয়া বলে, বাবা অনুমতি দিয়া দিলাম। এবার গভীর রাতে যখন আমির খুসরু রহমাতুল্লাহ আলাইহি চার জানু হইয়া বৈশা চক্ষুটাকে বন্ধ কইরা, ডাইনে মাকামে ইব্রাহিম, বামে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে খানায়ে কাবা বাইতুল্লাহ, এইভাবে মুরাকাবা করতে 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 আমির খুসরু রহমাতুল্লাহ আলাইহির রূহটা এবার ভ্রমণ আরম্ভ করে দিয়েছে। উড়তে 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 সাত আসমানে তার রূহ নাই, সাত জমিনে তার রূহ নাই। তিনি এবার আরো ঊর্ধ্ব জগতে চলে গেছেন, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে গেছেন। ওখানে যাওয়ার পর লৌহ কলম পাড়ি দিয়েছেন। লৌহ কলম পাড়ি দেওয়ার পর হইল আল্লাহ পাকের আরশ, আরশের উপরে হইল আল্লাহ মাকান। বলেন সুবহানাল্লাহ।
এবার তিনি চিন্তা করলেন, হায় রে, আমি মুরাকাবার হালাতে কোন জায়গায় আসলাম। কোন দুনিয়ার ভেতরে কয় না, দুনিয়ার কোন দেশ চেনে না, কয় প্রথম আসমান দ্বিতীয় আসমানে কয় না, কোন আসমানও তিনি নাই, কোন লৌহ কলমও তিনি নাই। তিনি এক পর্যায়ে চিন্তা করলেন, আমি 7 আসমান আর 7 জমিনে না, লৌহ কলমে আমি নাই, আমি এখন আছি হইল লা মাকান জগতে। বলেন সুবহানাল্লাহ। লা মাকান জগৎটা কোথায়? লা মাকা পর গর্বানায়া ইয়ারনি দরব দর হামকো ফেরায়া ইয়ারনি, লা মাকা পর গর্বানায়া ইয়ারনি দরব দর হামকো ফেরায়া ইয়ারনি। আমিরে খুসরু বলে, এই লা মাকান জগৎ আল্লাহটা বানাইছেন আল্লাহ পাকের আরশের উপরে কত উপরে? কয় লক্ষ লক্ষ কোটি কোটি কিলোমিটার না, কোন যন্ত্র মাফ করতে পারবে না। এর উপরে আল্লাহ পাক আশিকদের দরবার বানাইছেন লা মাকান। সুবহানাল্লাহ। না, কথা মনে হয় বোঝা যায়, জোরে কইবেন না সুবহানাল্লাহ। মাকামে আশিকে দেগার, মাকামে বন্দেগি দেগার। আশিকদের মাকাম কিন্তু ভিন্ন, বন্দেগীর মাকাম হইল ভিন্ন। যারা আল্লাহর আশিক হয় তার মাকামটা হইল আল্লাহ পাকের আরশের উপরে লা মাকান জগৎ। বলেন সুবহানাল্লাহ। আমির খুসরু বলেন, আমার এবার বুঝতে বাকি রইল না, আমি আল্লাহ পাকের ওই লা মাকান জগতের ভিতরে আছি। আমি বুঝতে চাইলাম, দেখি কাউকে চিনিনি। ওই জগতের দিকে তাকাইয়া দেখি কেমন অবস্থা জানেননি? এত বড় শহর, এত বড় জগৎ, ওই জগতের ভেতরে গলা কাটা মুরগির মতো শুধু মানুষগুলা লাফাইতেছে আর আল্লাহ আল্লাহ জিকির করতেছে। বলেন সুবহানাল্লাহ। আমার বুঝতে বাকি রইল, আমি মনে মনে ভাবলাম, দেখি কাউকে চিনিনি। আমি ডাইনে কদম ফালাইতে চাইলাম, আল্লাহু আকবার, এক সুদর্শন পুরুষ আইসা আমাকে বাধা দিল। আমিরে খুসরু, ডাইনে এক কদম আগানো যাবে না, তুমি যদি ডাইনে এক কদম আগাও আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে তুমি জয়লা পড়ে সরকার হয়ে যাবা। আমি যখন বামে এক কদম পালাইতে চাইলাম, বসতে চাইছিলাম, দেখে কাউকে চিনিনি। কয় আবার ওই পুরুষটা আইসা আমারে বাধা দিল, না না আমিরে খুসরু, সামনে অগ্রসর হওয়া যাবে না, তুমি যদি সামনে এক কদম আগাও তাহলে আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে জয়লা পয়রা সরকার হয়ে যাবা। বলেন আল্লাহু আকবার। এরপরে মুরাকাবা যখন শেষ হয়ে যায়, আল্লাহু আকবার, আমিরে খুসরু বলে, আমি দুনিয়াতে ছিলাম না, লা মাকানে ছিলাম। ওই লা মাকান জগতের সভাপতি ছিলেন মহান আল্লাহ, আর প্রধান অতিথি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বলেন, আমি প্রধান অতিথি হইলেন ওই শহরের লা মাকান জগতের মুহাম্মদুর রাসূলুল্লাহ, সভাপতি হলেন মহান আল্লাহ, আর আমি ছিলাম লা মাকানে। আমাকে যেই পুরুষ বাধা দিলেন তিনি হইলেন আমার পীর নিজামউদ্দিন আউলিয়া। সুবহানাল্লাহ। দিলাম আজনক সেবা তেল পাকে ফরমাম, দিলাম আজনক সেবা তেল পাকে ফরমাম, বারায়ে কদম ওরা চালা কে ফরমা। এই জন্য যদি কেউ ওই কলব রুহানি ভাবে শক্তিশালী করে, নিজামউদ্দিন আউলিয়া রূহ দেখেন কোন উপরে ওঠে, মুরিদের রূহ কোন মাকামে যাইয়া পৌঁছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাত যদি ভালো থাকে, হাত দিয়া কাজ কইরা খাইতে পারবেন, উপার্জন করতে পারবেন, সব কাজ করতে পারবেন। চোখের আলো যদি ভালো থাকে, দুনিয়ার পথ দেখা চলতে পারবেন। জবান যদি ভালো থাকে, মিষ্টি মিষ্টি কথা বলতে পারবেন। শ্রবণ শক্তি যদি ভালো থাকে, মানুষের মনের ভাব আপনি শুনতে পারবেন, প্রকাশও করতে পারবেন। এইগুলা ভালো থাকলে আপনি বড় স্বয়ং সম্পূর্ণ ভালো মানুষ। আর রুহানি ভাবে যদি কেউ কলব এবং রুহু, নফস এবং সির, খফি এবং আকফা, এই 6 মাকাম যদি কেউ পরিষ্কার সুন্দর মতো পরিপাটি না করে, ওই মানুষটা সুস্থ না, ওই মানুষটা হলো অসুস্থ। আর অসুস্থ মানুষ হাসরের ময়দানে জাহান্নামের হসপিটালে যাইয়া পরিশুদ্ধ হয়ে আল্লাহ পাকের জান্নাতে যাইতে হবে। সুবহানাল্লাহ। বলেন, তাহলে মানুষ সৃষ্টি হয় 2 জিনিস দিয়া, রুহু এবং বডি, রুহু এবং শরীর বলতে পারো, রুহু এবং। তো বলেন তো এই দুটোর ভেতরে মেন কেডা? রুহু। মেন কেডা? আদম আলাইহিস সালামকে যখন বানাইছিলেন বডি, রুহু দেয় নাই, তো আদম আলাইহিস সালামকে আদম বলে না, আদম তো উঠতেই পারে না।
যখন রুহু আল্লাহ দিছেন, এই রুহুটা যখন আদম আলাইহিস সালামের মস্তিষ্কে দিছেন, 1,00,000 বছর পর্যন্ত এই রুহু আদম সফিউল্লাহর মাথার ভেতর খালি ভ্রমণ করছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ হয় নাই। এই রুহু যখন দ্বিতীয় মাকামে যখন আদম সফিউল্লাহর চোখের ভেতরে দিয়েছেন, এই চোখে লক্ষ লক্ষ বছর ভ্রমণ করছেন। যখন কর্ণে দিয়েছেন, এই কর্ণ লক্ষ লক্ষ বছর ভ্রমণ করছেন। যখন তার শরীরে দিয়েছেন, এই প্রত্যেকটা পয়েন্টে আসতে কত বছর সময় লাগছে কল্পনা করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। এরপর একে বহু জগৎ ঘুরাইছেন, এক সিংহাসন বানাইয়া ইতিহাস আগামী বছর কম শুধু আদম সফিউল্লাহকে বানাইছেন কেমনে, কেমনে তার কত মাকামে কত রুহু কিভাবে পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ বলেন। রুহু এত শক্তিশালী, আপনি রুহু যত শক্তিশালী করবেন আপনার এই শরীর তত দ্রুত চলবে। সুবহানাল্লাহ বলেন না? মেরে মুহতারাম ভাইওম, ইঞ্জিন ভালো থাকলে গাড়ি চলে। সুবহানাল্লাহ বলেন। ইঞ্জিন ভালো না থাকলে বডি যত সুন্দরই হোক কোনো উপকারে আসে না। এই জন্য মানুষ সুস্থ হওয়ার আগে রুহুকে সুস্থ যদি কেউ করতে পারে, এই রুহু তোমার উড়াইয়া উড়াইয়া খানা কাবা বাইতুল্লাহ সেকেন্ডে সেকেন্ডে নিয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। বহুত বুজুর্গ আছে সন্ধ্যার সময় আসর সময় নিয়ত করছে মাগরিবের নামাজটা রওজা পাকে যায় পড়বো, দেখা গেছে রওজা পাকে ওই বুজুর্গ মাগরিবের নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা কি এমনি এমনি হয়েছে নাকি রুহুর শক্তিশালীর মাধ্যমে হয়েছে? সুবহানাল্লাহ বলেন। মেরে মুহতারাম ভাইওম, এই জন্য রুহুর খানা আসবে উপর থেকে, শরীর হইছে নিচের থেকে। এই জন্য শরীরের খাবার হয় নিচ থেকে, শরীরের খাবার হয় ডাল চাল মাছ মাংস এগুলা, আর রুহের খাবার হয় কোরআনুল কারীম, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী। বলেন সুবহানাল্লাহ। এটা আমি আপনাকে নামাজের একটা সেটিং দেখাইলাম। নামাজটা যে আমরা পড়বো, কোন জিনিস কোথায় রাখবো। দেহখানা রাখতে হবে খানা কাবা বাইতুল্লাহর দিকে, রুহুটা রাখতে হবে আল্লাহর সামনে। সুবহানাল্লাহ বলেন না? কারণ দেহ হইছে মাটির তৈরি, খানা কাবা হইছে মাটির তৈরি। এই জন্য মাটির তৈরির জিনিসকে মাটির তৈরি জিনিসকে সামনে রাখতে হয়। রুহু আসছে উপরে থেকে আল্লাহর থেকে, এই জন্য রুহুটাকে রাখতে হয় আল্লাহর সামনে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে কয়জনে নামাজ পড়ে, এইভাবে কয়জনে জানে, এইভাবে কয়জনে তরিকতের লাইনে মেহনত করে, কে ওই ভাবনা চিন্তা নিয়ে নামাজে দাঁড়ায়? দুনিয়া দুনিয়া দুনিয়া, কথা কোন ঠিক না? মেরে মুহতারাম ভাইওম, আপনার রুহ যদি শক্তিশালী হয়, খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহির মতো যদি হয়, এই আল্লাহর এক বান্দা খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি রুহটার ভেতরে এমন জিকির আর মুরাকাবা নামাজ আর তাসবিহ দিয়া এত নুরানি করছেন যে জমিনে বৈশা এবার মুরাকাবার হালাতে আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ তোমার প্রেমে পয়রা কোনোদিন বিয়ার শখ আমার অন্তরে জাগে নাই। তোমার প্রেমে পয়রা দুনিয়ার বিয়া করতে পারলাম না, আমারে কি তুমি জান্নাত দিবানি? কয় হ, তোর একটা জান্নাত দিমু। তো জান্নাত দিবা, আমার একটা বউ দিবা না? কয় হ, তোর একটা বউ দিমু। বলেন সুবহানাল্লাহ। এটা কি জবান দেয় না, রুহানি ভাবে, রুহানি ভাবে সম্ভব। কারণ মুসা আলাইহিস সালাম কথা কইছেন, দেখতে পারেন নাই, কথা বলেন ঠিক কিনা? তো কয় দিবেন, কাহা কয় তাহলে আল্লাহ আমার বউর ঠিকানা একটু দেন, আমার বউর নামটা কি? কয় তোর বউর নাম থাকবে জান্নাতে, তোর তিনি যিনি সঙ্গে হবেন তার নাম হবে মাইমুনা সাদিয়া। সুবহানাল্লাহ বলেন। কতটা আশিক হইলে জমিন থেকে আল্লাহর কাছ থেকে তার বউর নাম নেয়। সুবহানাল্লাহ বলবেন না? মিয়ানে আশিক মাশুক রমজিস কেরামান কাতিবিন রাহাম খবর নিস, আশিকারাম মিল্লাত মযহাব জুদাস, आशिकारा मिल्लत मज़हब खुदा, मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है, मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है, हकीकत में वो कामिल शिकस्ता दिल जिसे हासिल, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता।
बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। হাকিকতান আল্লাহর ওলি বহুত আল্লাহর ওলি পাওয়া যায়, কিন্তু ভাঙ্গা দিলওয়ালা আল্লাহর ওলি পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। বহুত পীর পাইবেন, বড় শানওয়ালা বাড়ি, বড় মানওয়ালা গাড়ি, বড় মানওয়ালা ইজ্জতওয়ালা জামা কাপড়, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, কিন্তু অন্তর ভাঙ্গা লইয়া আল্লাহর ডাক দেওয়ার মতো পীর কম পাওয়া যায়। আল্লাহ তোরই দরকার, এইগুলা দাবি কি করব, শুধু তোরই দরকার, আমার ঘরের ভেতর তুই শুধু আইসা যা। বলেন সুবহানাল্লাহ। এরকম পীর পাওয়া যায়। तो এই জন্য বলেন हकीकत में वो है कामिल शिकस्ता दिल जिसे हासिल बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। হাকিকতান ঘরে ঘরে পীর পাওয়া যাবে, ভাঙ্গা দেলওয়ালা পীর পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। আর ভাঙ্গা দেলওয়ালা পীরই হইল আসল পীর। বলেন সুবহানাল্লাহ। খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি এবার আল্লাহর কয়, আল্লাহ বউর নাম যেহেতু কইছো মাইমুনা সাদিয়া, এ থাকে কোথায়? কয় থাকে তো অমুক চরের ভেতরে। আল্লাহ একটু ঠিকানাটা দাও না, আমি একটু বউর সাথে সাক্ষাৎ কইরা আসি। কয় দিলাম তোরে ঠিকানা। কয় যা, এইভাবে যাইতে যাইতে অমুক চরের ভেতরে দেখবি একটা মেয়ে, ওই মাইমুনা সাদিয়া তোর জান্নাতের সঙ্গী হবে। কয় সে দেখবি বরকি টরকি পালতেছে, বরকি গুলা লালন পালন করতেছে, চেহারা কিন্তু কালো, শরীরের রংটা কিন্তু কালো, কিন্তু রুহটা বড় ভালো। আমি রুহটা দেখছি, রুহু ওই মাইমুনা সাদিয়া। রং না থাকলে কি হবে? আমি মালিকের কাছে মাইমুনা সাদিয়া অনেক ভালো। সুবহানাল্লাহ। এটা কিসের মাধ্যমে চলতেছে? গন্ধি রোহানি। কিসের মাধ্যমে? এবার ধ্যান মুরাকাবা ভাঙছেন, ধ্যান মুরাকাবা ভাঙ্গা এবার ওই চরের ভেতরে গেছেন। চরের ভেতরে যা দেখে একটা মেয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি তার পিছনে দূরে দাঁড়ায় রইছে। জিকির টিকির শেষ হয়ে তারপরে ডাক দিমুনি কয় জিকির উনি, ওই যে উনি আইয়া উনি খাজা আব্দুল ওয়াহিদ পিছনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওই মেয়েটা কয়েকবার জিকির কইরা জিকির বন্ধ কইরা এবার পিছনে তাকায় বলে, ও খাজা আব্দুল ওয়াহিদ, তোমার সাথে তো আমার এই দুনিয়ায় দেখা হওয়ার কথা না, তোমার আমার সাথে তো জান্নাতে দেখা হওয়ার কথা। সুবহানাল্লাহ নাই চোখের ভেতরে। সুবহানাল্লাহ। মাহফিলে যে দুই একবার সুবহানাল্লাহ কইবেন, হেও কইতে চান না। আর সকাল বিকালে তো 12 তাসবিহ জিকির নাই, 6 তাসবিহ জিকির নাই। জোরে কইবেন না সুবহানাল্লাহ। জান্নাতে কি হইব? এটা দুনিয়াতে বসে সে যাইয়া ডিটেলস নিয়া মানে আল্লাহ থেকে দেয়া মানে সবকিছু নিয়ে দেখে আসতেছে, এটাকে চারটিখানি ব্যাপার হইতে পারে? সুবহানাল্লাহ। এবার খাজা আব্দুল ওয়াহিদ কয়, এই মাইমুনা তুই কেমনে জানলি আমি তোর পিছনে আইছি? সুবহানাল্লাহ বলবেন না? আর নামও তুই কেমনে জানলি যে আমি খাজা আব্দুল ওয়াহিদ? তুমি যেমনি জানছো আমি সেমনিই জানছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি বোঝেন মেয়েটা কেমন রুহানি ভাবে এত কত বড় শক্তিশালী। উনিও জগতে স্বামী নিতে পারে না, আল্লাহর প্রেমে ভালোবাসায়। সুবহানাল্লাহ বলেন। ইশকের খেলা প্রেমের খেলা কেহ বোঝে না, খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না। ইসমের খেলা প্রেমের খেলা কেহ জানে না, নমরুদের আগুনে খড়ি জ্বলে ইব্রাহিম খলিলুল্লাহ জ্বলে না। সুবহানাল্লাহ। ইশকের খেলা এটা বোঝা বড় কঠিন জিনিস। কয় আচ্ছা তুমি কেমনে জানলা? কয় তুমি যেমনে জানছো এমনি জানছি। আচ্ছা আমি যে এখানে আসছি আমি তো কোনো আওয়াজ শব্দ করি নাই বালুর ভিতরে, তুমি এটা বুঝলা কেমনে? কয় খাজা আব্দুল ওয়াহিদ, রুহানি জগতের ভিতরে যখন আল্লাহ পাক এই রুহু বানাইছিলেন, একসাথে এক জায়গায় রাখছিলেন, তো আমার রুহের বরাবর একটা রুহু আমি দেখছিলাম। তো ওই রুহুর থেকে একটা ঘ্রাণ আমার নাকে আসছিল। সুবহানাল্লাহ বলবেন। এবং
কি ওই রুহের গায়ে লেখা ছিল খাজা আব্দুল ওয়াহেদ। তো আমি বুঝতে পারলাম পৃথিবীতে আসার পরে ওই রুহানি ঘ্রাণ আমার নাকে এই পর্যন্ত আসে নাই। সেই রুহানিয়াতের ঘ্রাণ এই দ্বীপের ভিতরে চলে আসলো, আমার বুঝতে বাকি রইল না সেই রুহু আলা মানুষ এখানে আসছে, এটা আমার বুঝতে আর বাকি রইল। সেই জন্য আমি বললাম যেহেতু ওই রুহের থেকে ঘ্রাণ আমার নাকে আসছে, আর এখানে সেই একই ঘ্রাণ পাইলাম, আর ওই রুহের গায়ে ছিল খাজা আব্দুল ওয়াহেদ লেখা, তুমি সেই খাজা আব্দুল ওয়াহেদ। সুবহানাল্লাহ। ইশকের খেলা, প্রেমের খেলা কেউ জানে না, খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না। সুবহানাল্লাহ বলেন। বয়ান যাইতে পারলাম না, শুধু এতটুকু বুঝলেন শরীর ভালো থাকলে বেশি ভালো না রুহু ভালো থাকলে বেশি ভালো? রুহু দুটোটাই প্রয়োজন। শরীর সুস্থতা বড় নিয়ামত। শরীর যেভাবে সুস্থতা রাখার জন্য যে মেহনত করেন, রুহুকে সুস্থ রাখার জন্য আর বেশি মেহনত করতে হবে। সুবহানাল্লাহ। এই রুহুকে শক্তিশালী করা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, বরাকা, সালাম দেওয়া, দান সদকা করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষকে উপকার করা, জিকির করা, হালাল খাওয়া, এইগুলোই তো নাকি? এই রুহ অসুস্থ হবে কেমনে? এই রুহ বিভিন্ন ভাবে আল্লাহ নাফরমানি যা আছে এইগুলা করলে এই রুহ দুর্বল হয়ে যায়। এই জন্য রুহকে আমরা শক্তিশালী করার জন্য কারা কারা প্রস্তুত আছে? নারায়ে তাকবীর। আজকের বয়ান, আমার বয়ান এতটুকু কারা কারা বুঝছেন বলেন? বুঝছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহ পাক এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে বলে আমিন। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আমার বন্ধুবর মুফতি ফুরকান আহমদ সাইফি গোপালগঞ্জ। তিনি বয়ান করবেন, এরপরে ইশারা নামাজ এখানে হবে, এরপর আমরা যাব। মুক্তাসার বয়ান করবেন, কোনো ওঠা বসা করবেন না ইনশাআল্লাহ। হুজুর অনেক চমৎকার সুর দিয়ে বয়ান করেন, আমি বসে বসে শুনবো ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تعدوا نعمة الله لا تحصوها. محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا. لا الہ জোরে জবান খুলে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। উঁচু জায়গা থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো জোরে বলুন, আমাদের রবকে। সেই আল্লাহ আছে না নাই? সেই আল্লাহ যেহেতু আছে, মুহূর্তের মধ্যে আপনার আমার জবান বন্ধ করে দিতে পারেন কিনা? এই জন্য কি আল্লাহর জিকির এত আস্তে আস্তে করেন কে? জবান দিছে আল্লাহ, এই জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য জবান খুলে জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तकबीर में कलमा में नमाजों में अज़ा में हाय नाम इलाही से मिला नाम मोहम्मद, हाय नाम इलाही से मिला नाम मोहम्मद। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। আলহামদুলিল্লাহ। সরকারের চর সৃজন মাতবরের বাড়িতে 23তম বার্ষিক ও আজদোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি, উপস্থিত মুহতারাম মুআজ্জাজুল মুকাররম ওয়ারাসাতুল আম্বিয়া, জাতির মাথার মুকুট হযরত উলামায়ে ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন আওয়াম, কলিজা টুকরো আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই রব্বে কারীম দয়া করে মায়া করে এই ফিতনার জামানায় কুরআন ও হাদিসের ভিত্তি থেকে কিছু কথা বলা ও আমলের নিয়তে শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে একসাথে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা আজকে এই বেহেশতের বাগানে এই কুরআনের মজলিসে আসতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আমরা আসতে পেরেছি শুধু এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকেন, রব্বে কারিমের এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? শেষ করতে পারবেন না। আল্লাহর এই নিয়ামতের শুকর গণনা করে শেষ করতে পারবো না, এটা আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। যদি তোমরা আমার নিয়ামতের শুকর গণনা করতে চাও, তাহলে তোমরা আমার নিয়ামতের শুকর গণনা করে শেষ করতে পারবে না। এরকম বলা হয়, আসমানের তারকারাজি গণনা করা সম্ভব, জমিনের বালু গণনা করা সম্ভব,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর গণনা করা সম্ভব না। সম্ভব নি? সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা লুকমান 27 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম। আর যারা আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে যত বৃক্ষলতা আছে সবই আল্লাহ রাব্বুল আলামিন জানেন। বাংলাদেশের বৃক্ষগুলো দিয়ে যদি কলম বানানো হয় কত কলম হবে, ভারতের বৃক্ষগুলো দিয়ে যদি কলম তৈরি হয় কত কলম হবে, পাকিস্তানের বৃক্ষগুলো দিয়ে যদি কলম তৈরি হয় কত কলম হবে, আফ্রিকার জঙ্গলের বৃক্ষগুলো দিয়ে যদি কলম তৈরি হয় কত কলম হবে। এত কলম বানাইতে কত সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কলম বানাইতে শুরু করিয়া দেন, আর সমস্ত মানব, সমস্ত জিন, সমস্ত ফেরেশতা, এমনকি নবীরা পর্যন্ত তাদের ইলম অনুযায়ী যদি লেখা আরম্ভ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লানাফিদাল বাহরু ক্বাবলা আন تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। তামাম পৃথিবীর গাছপালাকে যদি কলম বানানো হয়, আর পৃথিবীর সমস্ত সাগরের পানি দিয়ে যদি কালি বানানো হয়, এই কলম দিয়ে, এই কালি দিয়ে আমার প্রভুর প্রশংসা লিখতে লিখতে সমস্ত সাগরের পানিগুলো শেষ হয়ে যাবে, তারপরেও আমার প্রভুর প্রশংসা শেষ হবে না। শেষ হবে নি? একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নিয়ামত পেয়েও যদি আপনারা কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকি, রব্বে কারীমের নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবো না। পারবো নি? আজকে তো নিয়ামতের শুকর আদায় করি না। এই জন্য আল্লাহ আমাদের সমস্ত নিয়ামতকে ছিনে নিতেছেন, ঠিক কিনা? মালিক শ্রমিকের শুকরিয়া আদায় করে না, শ্রমিক মালিকের শুকরিয়া আদায় করে না। এই জন্য দেশের মধ্যে শান্তি নাই, অশান্তি। কথা ঠিক কিনা? এই জন্য কি আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। প্রাণীরা পর্যন্ত তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছেন। পথের মধ্যে একদল প্রাণী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পয়গম্বর, আমাদের মধ্যে অনেক প্রাণী পানির পিপাসায় ছটফট করতে করতে মারা যাইতেছে। আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জানিয়ে আসবেন জমিনে কবে বৃষ্টি হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ও